নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধ গ্রহকে নিয়ে। এতদিন পর্যন্ত বুধ বক্রী অবস্থায় ছিলেন। এইবার আগামীকাল অর্থাৎ 23শে জুলাই মার্গী হবে। তাহলে বুধ এতদিন আপনাদের অনেক ঝামেলা ঝঞ্ঝাট অনেক সমস্যা ক্রিয়েট করেছে। এই বুধ এইবার মার্গী হবে, অর্থাৎ সোজা পথে চলবে। যে গ্রহটা যেদিকে যায়, যখন তার অপোজিটে যায় মনে হয়, তখন তাকে বলা হয় বক্রী। তাহলে আবার সোজা পথে আসবে, তাহলে তার ফলগুলোও সোজা হবে। তার প্রত্যেকটা গ্রহ যখন মার্গী হয় তখন তার নিজস্বতাকে প্রকাশ করে, কিন্তু যখন বক্রী হয় তখন তার নিজস্বতাকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না। এটাই হচ্ছে মূলত পার্থক্য। এই বুধ 23শে জুলাই বক্রী হচ্ছে এবং মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্রে এখানে থাকবে 5ই আগস্ট পর্যন্ত। তারপরে 5ই আগস্টে কর্কটে চলে যাবে, তারপরে আবার সে নিজের গতিতে যাবে। আবার 22শে আগস্ট সে কর্কট ত্যাগ করে সিংহে যাবে, আবার নিজের গতিতে চলবে। তাহলে এই যে বক্রতা ত্যাগ করে নিজের গতিতে চলছে, এতে কোন রাশির উপরে কেমন প্রভাব পড়বে? প্রথম বলি, আমি কিন্তু প্রত্যেকটা রাশিরই খুব সংক্ষেপে বলে যাব। মেষ রাশি বা লগ্নের তৃতীয় বুধ, এই বুধ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তাহলে তৃতীয় বসে আছে, কি দেবে আপনাকে? এবার তো মার্গী হবে, তাহলে কী হবে? আপনার এনার্জি বৃদ্ধি করবে। যারা বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে কাজ করেন, ইন্টেলেকচুয়াল, তাদের কাজের এনার্জি বৃদ্ধি হবে। যারা লেখালেখি করেন তাদের ভালো, যারা হাতের কাজ করেন তাদের ভালো, প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন তাদেরও ভালো। ভাতৃ সম্পর্ক যাদের নষ্ট হয়েছিল আবার ফিরে আসবে, সুসম্পর্ক দেখা দেবে, বোনের সঙ্গে স্নেহের সম্পর্ক এইগুলো তৈরি হবে। আবার যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পড়াশোনার প্রতি দেখবেন এনার্জি বৃদ্ধি পাবে। এইবার বৃষ রাশির দ্বিতীয় ধনস্থানে, তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন, বাক্যের মাধ্যমে অর্থ উপার্জন। যারা লয়ার, অ্যাস্ট্রোলজার বা কাউন্সিলার তাদের পক্ষে বেশ ভালো, আয় উপার্জন করতে পারবেন, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। বাক্য বিচে আপনি যথেষ্ট অর্থ উপার্জন, সেভিংস এইগুলো কিন্তু করতে পারবেন। আত্মীয় বর্ণের সঙ্গে যে বিভেদের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এরপর মিথুন রাশি, তাহলে রাশিতেই বসে আছে, আবার মিথুন রাশির অধিপতি বুধ নিজেই। তাহলে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। ডিসিশন মেকিংয়ের এতদিন প্রবলেম ছিল, এবার কিন্তু সেটা ঠিক হবে, সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন। স্কিন, নার্ভ এই সমস্ত প্রবলেম যাদের ছিল তারা কিন্তু অনেকটা ভালো থাকবেন, এইগুলো মোটামুটি কিওর হয়ে যাবে। আবার রাশি থাকার জন্য যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন গায়ক, অ্যাস্ট্রোলজার, লয়ার, এদের পক্ষে কিন্তু বেশ ভালো। আর শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালোই থাকবেই। তারপর কর্কট রাশির দ্বাদশে থাকছে। এই দ্বাদশে থাকার জন্য একটু সমস্যা কিন্তু আসতে পারে। কেমন সমস্যা? শরীর খারাপ করতে পারে। তবে যারা বিদেশে আছেন, কর্মসূত্রেই হোক আর এডুকেশন পারপাস বা যে কোনো পারপাসে, তাদের পক্ষে কিন্তু খুব ভালো। বিদেশ যাওয়ার যারা যোগাযোগ করতে চাইছেন বা যেতে চাইছেন তাদের কিন্তু যোগাযোগ বেশ হবে। যদি কেউ ইনভেস্ট করে ব্যবসা করতে চান বা অনেকেই ইনভেস্ট করে ব্যবসা করেন, তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু সঠিক মুনাফা এখান থেকে পেতে পারেন। কাস্টমার ডিলিংস এটাও আপনার বেশ ভালো হবে। আবার যারা কর্ম অর্থাৎ চাকরি বাকরি করেন তাদের কিন্তু ভালো। যারা দূরে চাকরি করেন বিশেষ করে তাদের জন্য আরও ভালো। স্পিরিচুয়ালিটি এইগুলো আপনার মধ্যে আসবে। তারপর সিংহ রাশির একাদশে খুব ভালো, একাদশে বুধ, তার মানে আমরা আর্থিক সচ্ছলতা, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি, দাদা দিদি কাকা জেঠা এদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। কমিউনিকেশনের জায়গাটা ভালো, বন্ধু থেকে উপকার পাবেন। বিশেষ করে আয়ের দিকটা যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় প্রচুর লাভ হওয়ার যোগ এই সময়ে হবে। মনের জোর বাড়বে, অর্থাৎ প্রত্যেকটা কাজেই কম বেশি আপনি সাকসেস পাবেন। তারপর কন্যা রাশি দশম, অর্থাৎ কর্মস্থানে বসছে। তাহলে কর্মস্থানে যখন বুধ, কর্মের ডেভেলপমেন্ট, মান যশ খ্যাতি বৃদ্ধি, পিতার অর্থ
উপার্জন বৃদ্ধি পাবে। পিতা যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে। পিতা তার আত্মীয়বর্গ কুটুম্বকুলের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক পিতার দেখা যাবে। এই দশম স্থান থেকে আমরা মার্কশিটে বিচার করি, অর্থাৎ পরীক্ষা যে দিলাম তার তো একটা মার্কশিট পাবো, রেজাল্ট, সেই মার্কশিটের বিচার হয় দশম স্থান থেকে। তাহলে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, মার্কশিট ভালো করার জন্য কী দরকার? অ্যাটেনশন দরকার, পড়াশুনো দরকার, স্মৃতিশক্তি। বুধ হচ্ছে মূলত স্মৃতিশক্তির কারক গ্রহ, তাহলে স্মৃতিশক্তি আপনার যথেষ্ট কাজ করবে। আবার এই কন্যা রাশির অধিপতিও বুধ, আবার সে নিজে বসে আছে স্বক্ষেত্রে। ফলে কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভালো ফল পাবেন এই সময়ে মানে কতক্ষণ? 23শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ফল, সেই ফলের কথা আমি বলছি। তারপর তুলা রাশির ভাগ্যস্থানে বুধ, তাহলে ভাগ্যের সফলতা, হঠাৎ উপার্জন। যারা হায়ার এডুকেশন আছেন, পড়াশুনো মাস্টার্স পিএইচডি করছেন, তাদের খুব ভালো। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যারা ম্যাথ, অ্যাকাউন্টেন্সি, MBA BBA এইসব নিয়ে পড়াশুনো করছেন, ব্যবসা লাইনে আছেন, ব্যবসা করছেন, পিতার ব্যবসা দেখছেন, তাদের কিন্তু দারুণ উপকার হবে এই সময়। এইগুলো সবই পাবেন। উত্তরাধিকারী সূত্রে যে ব্যবসাগুলো আছে, সেই ব্যবসাগুলো আপনারা করতে পারেন, খুব ভালো হবে। সেখান থেকে আপনার যথেষ্ট মুনাফা আসবে। এইবার বৃশ্চিক রাশির অষ্টমপতি অষ্টমে, তাহলে যাদের গুহ্য পীড়া আছে তাদের কিন্তু ভালো হয়ে যাবে, কিওর হয়ে যাবে, কারণ বুধ হচ্ছে শুভ গ্রহ। যদিও বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে খুব একটা শুভ গ্রহ নয়, সেখানে একটু ডিস্টার্ব আসবে, তবে সেরকম মেজর ডিস্টার্ব হবে না। কারণ যে নক্ষত্রে আছে পুনর্বসু নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি এখন তুঙ্গ ক্ষেত্রে আছে। ফলে প্রাইভেট পার্টে একটু ডিস্টার্ব করবে, একেবারেই যে করবে না তা নয়, তবে অনেকটা কিওরের দিকে হবে। এই সেই ফাটকা ইনকাম আপনাদের বাড়বে। শরীর স্বাস্থ্য মোর অর লেস ভালো থাকবে, খুব যে ভালো থাকবে তা বলছি না, তবে মোটামুটি ভালো থাকবে। প্রেম প্রীতির ব্যাপারে একটু লুকোচুরি ভাব, একটু সিক্রেট ভাব, এইগুলো দেখা যাবে। তারপর ধনু রাশির সপ্তমে বুধ। এই মিথুন রাশিতে যে বুধ, এই বুধকে আমরা বলি বালক বুধ। আর কন্যা রাশির যে বুধ, কন্যা রাশির অধিপতিও তো বুধ, এই বুধ কিন্তু ম্যাচিওর বুধ। তাহলে বালকত্বের কারণে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। আবার অল্প বয়সে অনেকের বিবাহ যোগ থাকে, তাদের এই সময় বিয়ে হতে পারে, বিয়ের যোগাযোগ হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের বেশ ভালো সময়, আয় উপার্জন যথেষ্ট বাড়বে। স্ত্রী থেকে উপকার, বা স্ত্রী ব্যবসা দেখাশুনো করছে, পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের ভালো, কারণ এই ধনু রাশি বা লগ্নের দশমপতিও বুধ। ফলে কর্মের সফলতা, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি, এইগুলো আপনারা পাবেন। তারপরে মকর রাশির ষষ্ঠে বুধ, চাকরি হতে পারে, চাকরি ডেভেলপমেন্ট, চাকরিতে প্রমোশন, এইগুলো হতে পারে মকর রাশির। আবার নবমপতিও বটে। আবার মকর রাশির অধিপতি শনি, তার মিত্র গ্রহ হচ্ছে বুধ। তাহলে ষষ্ঠপতি নবমপতি ভাগ্যের একটা পরিবর্তন হবে, চাকরি হতে পারে, চাকরির প্রমোশন হতে পারে, এই সময়ে হওয়ার যথেষ্ট যোগ আছে। পিতার আর্থিক উপার্জন, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো থাকবে। তবে নিজের শরীর এই ব্যাপারে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে। লোন টোন যদি করতে যান সহজেই হয়ে যাবে, শত্রুতার উৎপাত বাড়তে পারে, লোন নিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে এই সময়ে লোন না নেওয়াই ভালো, তাতে আপনার সমস্যার সৃষ্টি ভবিষ্যতে হতে পারে। তারপরে কুম্ভ রাশির পঞ্চমে খুব ভালো, প্রেম প্রীতির ব্যাপারে বেশ ভালো, পড়াশুনোর ব্যাপারে তো খুবই ভালো, সন্তানের এডুকেশন, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব আপনারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছেলেমেয়ে বা চাইল্ডিশ নেচারের জন্য প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে। কখনো চাইল্ডিশ, কখনো ম্যাচিওর, কথার দাম নেই, কথার সঠিকতা নেই, কখনো কখনো মিথ্যা কথা বলা, প্রলোভন দেওয়া, এই সমস্ত কারণে কিন্তু প্রেমের সমস্যা আসতে পারে।
তাছাড়া সন্তানের ক্ষেত্রে ভালো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো, স্মৃতিশক্তি যথেষ্ট কাজ করবে, বিদ্যা ক্ষেত্রে ভালো, যারা MBA, অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র, ম্যাথ এই সমস্ত নিয়ে পড়াশুনো করেন তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। তারপরে মীন রাশি চতুর্থে বুধ ভালো, মন ভালো থাকবে, মনের মধ্যে একটু ভয় ভীতি যেটা চাইল্ডিশ নেচারের জন্য হয় এই রকম হতে পারে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এই মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, আবার দ্বিজ স্বভাবের রাশি, ফলে একটা দুনমুনো ভাব, কি করব, এটা করব না ওটা করব, তারপরে টু ডু অর নট টু ডু, টু বি অর নট টু বি, এই রকম ধরনের একটা আচরণ এই সময় দেখা যাবে। তবে যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন অ্যাট ইজ কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না, বেশ ভালো বলা যেতে পারে। আবার যারা মাধ্যমিক পর্যন্ত স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট পরীক্ষা দেবেন তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, মুখস্থ ধরে রাখতে পারবে বেশি। যাই হোক, আমি সব গ্রহে সব রাশি বা লগ্ন সবাইকে কিছু কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।